যে কারণে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু আসলে তাদের মতো করেই চলেছে। সেটি আগামী দিনে এরকম বিশৃঙ্খলা কি থাকবে না থাকবে না, এটা কিন্তু বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তাদের সামনে চ্যালেঞ্জ। এখন বিএনপি হয়তো ক্ষমতায় আসলে তারা শান্তভাবে দেশ পুনর্গঠনে মনোযোগ দিবে, কিন্তু তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা আশা করছি যে দায়িত্বশীল বিরোধী দল হবে। জামাত ইসলামী এতদিন যা প্রতিশ্রুতি দিয়েছে দেশের স্বার্থে, আগামীর স্বার্থে, নতুন রাজনীতির স্বার্থে তারা হয়তো সহযোগিতা করবে, যদিও সেই ইঙ্গিত কিন্তু তারা এখনও দিচ্ছে না। ইলেকশনের দিন তারা বলেছে, প্রিভিয়াসলিও বলেছে, কিন্তু ছোটোখাটো বেশ কিছু অভিযোগ কিন্তু তারা তুলে এখন তারা আন্দোলন করবে বা পার্লামেন্টে, মানে নিশ্চয়ই এটা রাজনৈতিক দলগুলো একটা দর কষাকষির ব্যাপার আছে, সেটা তারা করবে, কিন্তু একটা কালচারাল পরিবর্তন যদি না হয় তাহলে এটা একটা বাধা। কিন্তু যারা প্রতিনিয়ত আইনের শাসনকে চ্যালেঞ্জ করছে, যখন তখন আপনাকে হস্টেজ করে ফেলছে, জিম্মি করে ফেলছে, যে কোনো সিচুয়েশন এক ধরনের ক্যাওস তৈরি করছে, ক্যাওস তৈরি করে ভাবছে যে এভাবে আমি আমার দাবিটা আদায় করে নিতে পারবো, এই মানে জিম্মি করার মানসিকতা রাজনীতিতে, এটা কিন্তু বিএনপিকে আগামী দিনেও কিন্তু ফেস করতে হবে।